আসর চলে গেছে, আর আসবেন আমার একটাই ছেলে, কিন্তু আর কোনো আশা যাতে না যায়, আর কোনো মার বুক যাতে খালি না হয়। আমার বাচ্চা আরশাদ আহমেদ আদিল ও ধানমন্ডি আইডিয়ালের ফার্স্ট ইয়ারের ছাত্র ছিল। গত 23/5/2025 ও 300 ফিট ঘোরার জন্য কলেজ বন্ধুদের সাথে বের হয়। তো আসার পথে যখন 4টা বাজে আসার পথে বাংলা মোটর দিয়ে যখন মোচরে যখন আমার ছেলে সোজা আসবে, তখন ওই ট্রাক ড্রাইভার পিছের থেকে আমার বাচ্চার সাথে কি হয়েছে এমন আমি কিছু জানি না কি হয়েছে, কিন্তু পরিকল্পনা ভাবে ইচ্ছাকৃত ভাবে আমার বাচ্চাকে পিছে দিয়ে ট্রাক ড্রাইভারটা মেরে দেয়। একটা ধাক্কা যখন মারে আমার বাচ্চাটা পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আবার ধাক্কা মারে আমার বাচ্চাটাকে, তখন আমার বাচ্চাটা ঘটনাস্থলে আমার বাচ্চাটা মারা যায়। আমার কাছে প্রুফ আছে বলে আজকে আমি আসছি এই পথে। আমার কাছে ফুটেজ আছে কিভাবে আমার বাচ্চাটাকে চাপা দেয়। তারপরে চাপা দেওয়ার পরে 23 তারিখ সকালবেলা আমি খবর পাই আমার বাচ্চা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। সবাই বলছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে 300 ফিট, হেডলাইনও আসছে, খবরও আসছে, কিন্তু ভুল। আমার বাচ্চা মারা গেছে বাংলা মোটর, আমার বাচ্চাকে মারা হয়েছে। আমার কাছে প্রুফ আছে, ভিডিও ফুটেজ আছে। তারপরে আমরা সবাই গুরুতর অসুস্থ হয়ে যাই, ওর আমি আমার হাজবেন্ড। এরই মধ্যে ওই 10 দিনের মধ্যে ট্রাক ড্রাইভারও ছাড়া পায়, প্লাস ওর গাড়িও ছাড়া পায়। অথচ আমার বাচ্চার বাইকটা এখনো থানার মধ্যে পড়ে আছে, আমার বাচ্চার বাইকটা দেয় না, বলে কোর্টের থেকে নিবেন, ওদেরকে ছাড়তে পারে, অথচ আমার বাচ্চার বাইকটা ছাড়েনি। তো এখন আমার একটাই দাবি, যে ম্যাজিস্ট্রেট, যে পুলিশ মামলা লিখছে, যে পুলিশ ঘটনাস্থলে ছিল, আর যে ম্যাজিস্ট্রেট জামিন দিছে, ওদের কাছে আমি জবাবদিহিতা চাই যে একটা বাচ্চাকে মেরে ফেলার পর ওই বাচ্চার আসামিকে কিভাবে বাদীপক্ষ ছাড়া, বাবা মা ছাড়া ওকে জামিন দেয়, ওকে ছেড়ে দেয়। দেশের কি এই আইন? এই বাচ্চারাই তো দেশকে স্বাধীন করলো। এই বাচ্চারা, কত বাচ্চার মার বুক খালি হয়েছে, কত বাচ্চারা জীবন দিছে এই দেখার জন্য আজকে ওর ভাইদের ট্রাক ড্রাইভাররা মেরে চলে যাবে, ম্যাজিস্ট্রেট টাকা খেয়ে ছেড়ে দিবে, পুলিশ টাকা খেয়ে মামলা লিখবে। কেন এই বিচার কেন? আমি এইটার আজকে আমার ছেলে চলে গেছে, আর আসবে না আমি জানি, কিন্তু আর কোনো বাচ্চা যাতে এভাবে না মারা যায়, আর কোনো বাচ্চাকে যাতে এভাবে ট্রাক আলাদা মাইরা না চলে যায়, ওর শাস্তি দেখা যায়। তারও 10টা ড্রাইভার যাতে চিন্তা করে, ওদের কথা চিন্তা করে, যাতে আরো 10টা পুলিশ মামলা লেখার সময় চিন্তা করে, যেরকম লিখছিলাম বইলা ওই পুলিশের এমন শাস্তি হয়েছে। আমার এইটাই দাবি, আমার এখন সব বাচ্চার জন্য দাবি। আমার বাচ্চা চলে গেছে, আমার আসর চলে গেছে, আর আসবেন আমার একটাই ছেলে, কিন্তু আর কোনো আশা যাতে না যায়, আর কোনো মার বুক যাতে খালি না হয়, এটাই আমার দাবি। সিন্ডিকেটের কালো হাত